আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেলের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছে, কিন্তু এই আন্দোলনের যে কারিগর যারা যারা মেকিং করেন সেটা হলো কর্মচারীদের কয়েকটা সংগঠন আছে, কয়েকটা বলতে অনেকগুলো সংগঠন আছে। সেই সংগঠনের একটা মুখ্য সংগঠন যিনি নিয়ন্ত্রণ করেন, যে সংগঠনের মাধ্যমে সরকারি কর্মচারীরা নিয়ন্ত্রিত হয় বা সেই সংগঠনের সবাই জড়িত, যে সংগঠনের সাথে আলাদা আলাদা সংগঠন থাকলেও একটা সংগঠন আছে যেটার সাথে সকলে জড়িত, সেটা হলো সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আপনারা জানেন যে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নির্বাচনের কিছুদিন আগে বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি বিজয়ী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য সাক্ষাৎ চেয়ে একটা চিঠি দিয়েছিলেন। ওই বাস্তবতার আলোকে তারেক রহমান তখন পে স্কেল নিয়ে, চিঠিটা পেয়ে পে স্কেল নিয়ে ভাবতে শুরু করেন এবং তিনি ওই আলোকেই কিন্তু ঘোষণা দেন যে তিনি পে স্কেল বাস্তবায়ন করবেন বিভিন্ন সভা সমাবেশে, এমনকি নির্বাচনে ইশতেহারে। পে স্কেলটা গুরুত্ব পায় তার কাছে বলতে জনাব তারেক রহমানের কাছে, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, দেশনায়ক। ওই সময় নানা জটিলতা এবং তারেক রহমান দীর্ঘ সময় পর দেশে এসে সব থেকে বড় একটা চাপ, মহিষী নারী বেগম খালেদা জিয়ার মৃত্যু, যিনি জনাব তারেক রহমানের আম্মা, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি ইন্তেকাল করেন। এই একটা ধকল প্লাস নির্বাচন একটা ধকল, এই সমগ্র ধকলের ভিতরে আসলে ওই সময় জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সাক্ষাৎটা করতে পারেন নাই বা ওই সময়টা হয়ে ওঠে নাই। এখন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক জনাব মোহাম্মদ ওয়ারেস আলী, আমার উনার নেতৃত্বে যে সকল কর্মচারী সংগঠন আছেন, যে সকল নেতারা আছেন, আমার মনে হয় যে জনাব তারেক রহমান যখন শপথ গ্রহণ করবেন, শপথ গ্রহণ করার পরেই কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃত হবেন। তো ওনার স্বীকৃতির পরপরই আমার মনে হয় যে এই সংগঠনগুলো, সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে নেতারা আছেন, তারা ওনার সাথে সাক্ষাৎ চেয়ে আবারও ওনার সাথে দেখা করার মানে শিডিউল নিক। শিডিউলটা নিলে কি হবে যে সরকারি কর্মচারীদের যে দাবি দাবা বা যে সকল বিষয় আছে সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। আর আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যদি সরকারি কর্মচারী এই সংগঠন দাবি আদায় ঐক্য পরিষদের এই সংগঠনের নেতা কর্মীরা ওনার সাথে দেখা করতে চায় এখন, তাহলে উনি অবশ্যই এই সুযোগটা দিবেন। কারণ উনি কথা দিয়েছেন দেশবাসীকে, উনি কথা দিয়েছেন সরকারি চাকরিজীবীদের, প্রতিশ্রুতি করেছেন উনি পে স্কেল বাস্তবায়ন করবেন। ওনার সাথে অর্থাৎ জনাব তারেক রহমানের সাথে যদি সরকারি কর্মচারীরা দেখা করতে পারে, তাহলে যে কি হচ্ছে আর না হচ্ছে এটা উভয়ের ভিতরে সুষ্ঠু তুলে ধরতে পারবে, বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে জনাব তারেক রহমানের কাছে। সেক্ষেত্রে যে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কতটা কষ্টে, কতটা অসহায় অবস্থার ভিতরে দিন যাপন করছেন, মানবতার জীবন যাপন করছেন, তাদের সংসার চালানোটা বড় দায় হয়ে দাঁড়িয়েছে, এই বিষয়টাকে গুরুত্ব সহকারে তুলে ধরতে পারবেন। তাহলে কি হবে যে যখন ওনার কাছে এই পে স্কেলের গুরুত্বটা আরো গুরুত্ব সহকারে তুলে ধরা হবে, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মানবতার জীবনযাপন সম্পর্কে তুলে ধরা হবে, তাহলে উনি নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেবেন। না হলে পে স্কেল উনি হয়তো দিবেন, কিন্তু সেটা পে স্কেলটা আসলে দেওয়া একটা সময় সাপেক্ষ, এটা আমরাও বুঝি। তবে এর গুরুত্বটা যদি তুলে ধরা যায়, তাহলে অগ্রগতি ভিত্তিতে, অগ্রগামী ভিত্তিতে এই কাজগুলো
আমার মনে হয় যে জনাব তারেক রহমান করবেন, যেহেতু উনি কথা দিয়েছেন। তো আমি সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে সকল নেতারা আছেন ওনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, প্লিজ ভাইরা আর একটু চেষ্টা করেন, হয়ে যাবে। ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।